নদীতে আটকে গিয়েছি। এখন বাঘের লাঞ্চের সময়, যে কোনো মুহূর্তে আমাদের ওপরে আঘাত আনতে পারে। খুবই ঘন জঙ্গলের মধ্যে আটকে গিয়েছি আমরা। ওই নৌকাটা বলতে পারলো না এই জায়গা এখন ও তো একটুখানি বেষ্টমের কারণে আটকে গেছে। ঠিক মিডিলটা আসলে ও ঠিকই করে যেত। নদীতে পানি কমে যাওয়ার কারণে আমাদের বোটটা আটকে গেছে। জোয়ার হয়ে থাকলে ব্রেক নেই, ভাটা হয়ে থাকলে ব্রেক আছে। ভাড়াই তো এখন ফুল ভাড়া। ভাটাতে আরো ভাটা দাও, তাহলে আমার ভাটা নিয়ে যাবো। ভেতরে শোয়ার জায়গা আছে ভাই, আমি আগে দেখি তো ভাই, যখনই বেঁধে গেছে আমি এদিক সব বন্ধ করে ফেলি। রোড আর চিন্তা নেমে গেছে তুমি বোর্ডের দুইজন সহকারী বোট চালক সহ তারা এখন নদীতে নেমে গিয়েছে। অবশেষে আমরা মুক্তি পেলাম। এগুলো ব্রিটিশ কারা জানেন, তারা মধু সংগ্রহ করে, মাছ ধরে, তারা রান্না করে, ওরাই করেছে এগুলো। ওরা তো ট্রলারে রান্না করে। যারা পিছনে এখন আর যায় না, পিছনে তো পাখা সব শুকনো কাঠে না ছাড়াই গেছে, আপাতত রান্না করে। রাস্তায় এসে গেছি, আমরা রাস্তায় উঠে গেছি। শুকনো শুকনো কাঠে, শুকনো ডাল কাঠে। মাছ মারা খুব মজা হচ্ছে। হ্যাঁ, তাই তো। এইদিকে যাই কেন? এই বাঁধবে এই জায়গা। কোন দিক যাও, তাকায় দেখো। একবার দেখতেছি বাবু। হ্যাঁ, মাঝখানে তো নেবা। আবার তুই কি পারবে না? এই টান দাও। ঘুরিয়ে লাভ হবে না। ঘোড়ায় বেঁধে গেছে। প্রেশার না দিলে তো ঘোড়াই লাভ নেই, আবার ঘোড়াই পাচ্ছে। ছেড়ে গেছে, ছেড়ে গেছে, ছেড়ে গেছে। একটা রান করতে পারলে সব দুই টানা হালকা ভাবতো। আর আমরা তো একবার বেঁধে গেছি, ওটা একটা অভিজ্ঞতা। আমাদের ভাইয়ের জন্য একটা মেয়ে লাগবে, খুব সুন্দরী মেয়ে। পানিও ভরে গেছে। পানি বেশি নাই। পানি কমে গেছে। জি ছবি আমার পাঠাও। জি।